আমি রাজু মল্লিক উপস্থিত হয়ে গেছি লাবিবা মল্লিকের সাথে। লাবিবা মল্লিক হচ্ছে আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা, আমার মামনি, আমার মেয়ে। লাবিবা মল্লিকরে নিয়ে আজকে আমরা খুব সুন্দর একটা জায়গা পরিদর্শন করতে আসছি। আমার সামনে দেখতে পারতেছেন যে খুলনা রেল স্টেশন। লাবিবা মল্লিক সকাল থেকে বলতেছিল, বাইনা ধরতেছিল যে আব্বু রেল স্টেশনে চলো, আমরা একটু রেল স্টেশনটা ঘুরে আসি, খুলনা রেল স্টেশনটা কেমন। আমার দাদা নানা বাড়ি তো ঢাকায়, তাহলে আমরা কীভাবে ঢাকায় যেতে পারি। তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে রেল স্টেশন। আসলে রেলে করে আমরা ঢাকা শহরে যেতে পারি। ঠিক লাবিবাকে নিয়ে আজকে রেলের যে আনন্দটা, সেই আনন্দটা উপভোগ করার জন্যে খুলনা রেল স্টেশনে নিয়ে আসছি। কীভাবে খুলনা রেলের থেকে ঢাকার উদ্দেশ্যে ঢাকায় যাওয়া যায়, কীভাবে টিকিট সংগ্রহ করা যায়, রেল লাইনটা কেমন, আসলে কত সুন্দর। আসলে তার রেল জার্নি সম্পর্কে এখনও তেমন কোনো অভিজ্ঞতা নাই, সেই জন্যে লাবিবাকে নিয়ে আসছি রেল সম্পর্কে আজকে তাকে ফুল একটা ধারণা দেওয়ার জন্যে। সূর্য অনেক ভালো লাগে, সূর্যের কাছে আমার যাইতে হচ্ছে কারণ গাইস এই এগুলো নেই এত সুন্দর সুন্দর আমি কোনোদিনও দেখি না। আজকে রেল স্টেশনে দুই তিনবার বলো, আরেকবার বলো। খুলনা কোথায়? খুলনা রেল স্টেশনে। আসলে আমি রাজু মল্লিক, লাবিবার বয়স 6 বছর। সে আসলে পরিপূর্ণভাবে এখনও একজন ব্লকার হয়ে উঠতে পারে নাই, সেই জন্য আসলে তাকে তৈরি করার জন্য আমি সবসময় লাবিবাকে সাপোর্ট করে যাই। আমার মতো আপনারাও লাবিবাকে সাপোর্ট করবেন। লাবিবা আসলে সবসময় চায় যে কিছু কথা বলতে, কিন্তু ও এখনও বুঝে উঠতে পারে না। আর লাবিবার কথাগুলো এটি হচ্ছে, লাবিবার মুখের কথাগুলো হচ্ছে আমি বলি। আমি লাবিবার বাবা রাজু মল্লিক, আর লাবিবাকে নিয়ে আমি এখন আসি হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। খুলনা রেলওয়ে স্টেশনের ভিতরে আমরা যাবো, যা সুন্দর মতন সুন্দর জায়গাগুলো আমরা পরিদর্শন করব। তাহলে আপনারা আমার সাথে আসেন। হ্যাঁ, এই জায়গা অনেক সুন্দর জায়গা, এই জায়গা রেল স্টেশনটা অনেক সুন্দর, অনেক ভালো জায়গা। এই জায়গায় যেটা চলে আসবেন তার কমেন্ট করে জানাবেন। দেখেন আগে আমি আইছিলাম, আগে ওই জায়গাখানে থেকে আমাদের বাসা থেকে ওই জায়গায় আইছিলাম। অনেক সুন্দর জায়গা, তাসি আর আমি হয়েছিলাম, তারপর আরেকজন আব্বু আছিল, আর আমি দেখো ওই জায়গা অনেক সুন্দর। অবশেষে লাইভা কীভাবে রেল লাইনটা পরিদর্শন করে দেখাবে। ভিতরে প্রবেশ করার পরেই হচ্ছে আপনার রেল লাইনের ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পাবেন ডান সাইডে হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে আসলে টিকিট সংগ্রহ করা হয়। অবশেষে রেল লাইনের ভিতরে প্রবেশ করলাম। স্টেশনের ভিতরে প্রবেশ করার পরে আমি লাবিবা মল্লিক আর আমি দুজনে মিলে আসলাম রেল লাইনের সময়সূচি সম্পর্কে ধারণা নিতে। রেল লাইন কখন কোন জায়গাটায় গন্তব্যস্থানে পৌঁছায়। পাশে দেখতে পাচ্ছেন সুপরিষ্কার পরিদর্শক খুলনা রেল লাইনের। খুলনা রেল ব্যবস্থা যে এত সুন্দর একটা জায়গা, যেখানে খুব সুন্দর টিকিট কাউন্টার, আপনারা টিকিট সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন। আর খুলনা রেল লাইন রেল স্টেশন এত সুমধুর আর এত সুন্দর একটা জায়গা, আসলে না এসে ভাষায় প্রকাশ করা যাবে না। আর লাবিবা মল্লিক তো খুব এক্সাইটেড। আম্মু গো, চলো দেখাও তুমি কি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা টিভির মতো। আসলে তার ভিতরে একটা প্রশ্ন, যেটা আসলে কি, তুমি একটু ঘুরে দেখো কোথায় কী কী আছে। তুমি দোতলায় যাও, দোতলায় যাও, উঠো, দোতলায় উঠো, সিঁড়িতে উঠো, চলো। এই যে সিঁড়ি আছে, দৌড় দাও, তুমি দৌড়াও, তোমার পিছনে আমি আছি, ছোটাছুটি করো, দৌড় দাও, ঘুরো। হ্যালো গাইস, অবশেষে উপর থেকেই সানগ্লাসটা নিচে পড়ছে, কিন্তু সানগ্লাসটা ভাঙলো না। যাক, সানগ্লাসটা আমার সাথে সঙ্গসাথী থাকবে। তুমি ঘুরে আসো। আসলে দারুণ একটা জায়গা গাইস। আমি অনেক এক্সাইটেড যে আমি এত সুন্দর একটা জায়গায় আছি। তো এই যে এখন যে ট্রেন আসবে, কখন তো দেখবো।
আসলে ভিউয়ার্স, আমাদের খুলনা রেল স্টেশনের দোতলা আসার পরে এত সুন্দর একটা জানলা দেখতে পাবেন, যে জানলা থেকে আসলে খুলনার মেহমান হিসাবে এই যে দুই পাশে দুইটা রেল লাইনের পাটি দেখতেছেন না, কত দূরের থেকে আমাদের খুলনায় মেহমান বেড়াতে আসে। আসলে আমরা গর্বিত খুলনায় যারা আমরা আছি। আমার সাথে লাবিবা মল্লিক, আমি রাজু মল্লিক। আসলে খুলনাটা এত সুন্দর একটা জায়গা, লাবিবাকে নিয়ে আসছে দারুণ একটা জায়গায়, দারুণ একটা ভিউয়ার্স পেলাম। আসলে দেখেন, আপনারা বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর কিউট একটা জায়গা। তাই সুন্দর একটা রেল স্টেশন, এই জায়গায় নিচে সিঁড়ি আছে। আর তো এই জায়গায় এই জায়গায় যার জন্য আমি অনেক এসেছে। এই এটা কি জায়গা বলো তো আম্মু, এই জায়গাটা এটা 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 মসজিদ, এইটা কি? এইটা খুলনায় আসলে খুলনা বড় একটা শিল্প ব্যাংক। আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আর এত সুন্দর একটা কিউট জায়গা। আসলে আমরা গরমে অনেক ক্লান্ত। এই পাশ থেকে দৌড় তো কি একে দৌড়াইতে পারে, আসো তো। অবশেষে লাবিবাকে একটু বিনোদন দেওয়ার জন্য আমাদের খুলনা রেল স্টেশনে যে বড় একটা সুন্দর পরিচিত একটা জায়গা আছে, সেই জায়গাটায় আসলে লাবিবাকে ধরে নেওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। আর লাবিবার সাথে একটা চুক্তিবদ্ধ আমি হয়েছি। আমি জানি আমি লাবিবাকে ঠকাচ্ছি, কারণ এইখান থেকে বঙ্গবন্ধুর আমরা যে ফেস্টুন ব্যানারটা দেখতে পাচ্ছি, এইখান থেকে মাত্র সীমিত অল্পিটুক একটা রাউন্ড চক্র। আর আমি ঠিক এইখান থেকে ঠিক ওই রেলওয়ে আবাসিক হোটেলের ঠিক মিডিলে না ঠকাচ্ছি না, আমরা দুজনের মধ্যে একটা সুন্দর একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে। রেলওয়ে আবাসিক হোটেলের রেস্টুরেন্টের নিচে যে আমি উপস্থিত হব। আর লাবিবাকে এই পাশে দায়িত্ব দিতে হচ্ছে। সে আমার এই পাশটায় যে দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধুর যে ফেস্টুনটা, ঠিক এর অর্ধেক। সে আগে যে লাবিবা আগে যেতে পারেন, আমি আগে যেতে পারি, অবশ্যই দেখা যাবে। হ্যাঁ, অবশেষে ওকে তো গো। দেখা যাচ্ছে যে লাবিবা খুব দুরন্তভাবে দৌড়ায়। আমার দৌড়ানো পালা, আমিও ঠিক এখান থেকে দৌড়চ্ছি। যে লাবিবা আসলে অরিজিনাল আমি দেখবো না যে লাবিবাকে ঠিক বঙ্গবন্ধু ফেস্টুনের পাশে যে অবস্থান করতেছে, আর নাকি আমি মিডিলের থেকে তাকে পাচ্ছি না, বা আমি দেরি করে আসছি। দেখা যাক, আমি চোখ দেখাইছি না, দেখা গেছে যে লাবিবা ঠিকই সে বঙ্গবন্ধুর ওইখানটা যায় সবার আগে যা পৌঁছাইছে। আমি লাবিবাকে দেখতে পারছি। খুব অস্পষ্ট আসলে ক্যামেরাটা, খুব এরকম একটা ভালো না, কিন্তু লাইভে আমার আগে যে অবশ্যই যে ওইখানে প্রস্তুত হয়েছে। আসলে খুব সুন্দর একটা। অবশেষে লাবিবাকে লাবিবার উপরে আজকে আমরা লাবিবাকে নিয়ে আনন্দ করতেছি। মেন হচ্ছে লাবিবাকে নিয়ে। তোমার কেমন লাগলো? সে আসলে খুশিতে সে আসলে এরকম সুন্দর একটা দৌড়দৌড়ি দেখে আসলে আত্মহারা। আর খুলনার যে আসলে আমিও এখানে কখনো আসিনি, খুলনা রেল স্টেশনের বাইরে যে প্রবেশ পথটা, সেইটা খুব সুন্দর একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ একটা ভিউ, দারুণ একটা জায়গা, যেখান থেকে আসলে খুলনার বাইরে খুলনার ভিতরে যারা প্রবেশ করতে আসে তাদের জন্য স্বাগতম জানানোর জন্যে আমার পাশে আছে কার পার্কিংয়ের বিশাল সুব্যবস্থা। অবশেষে লাবিবার সাথে আরেকটা চুক্তিবদ্ধ হলাম। আর লাবিবা পুরো যে করিডোরটা আছে, খুলনা রেল স্টেশনের যে করিডোরটা, সেই করিডোরটা পরিদর্শন করে দেখাবে। আমি উপর থেকে তাকে পর্যবেক্ষণ করব। আর সামনে যে সিঁড়িটা দেখতেছেন, ওই সিঁড়ি দিয়ে আবার সেই লাবিবা আমার সাথে যুক্ত হবে। হ্যালো গাইস, লাবিবার জন্য শুভকামনা রইল। অল দ্য বেস্ট। কিছু বলো? ওকে। অবশেষে লাবিবাকে খুঁজে পাওয়া হয়েছে। তুমি ঘুরো। খুলনা যে এত সুন্দর একটা রেল স্টেশন, যেখানে এত সুন্দর কিউট একটা জায়গা, লাবিবা রেল লাইনে ঘুরে দেখাচ্ছে। ঘুরো।
আর লাবিবা আসলে ডিরেকশনও বুঝতে, হ্যাঁ অনেকক্ষণ ডিরেকশন দেওয়ার পরে আসলে লাবিবাকে বোঝানো গেছে যে আসলে একটা প্যাং ব্লক করা আসলে কতখানি কষ্টসাধ্য, আসলে সে কোনোভাবেই আসলে মিলাতে পারছে না। তাকে ছেড়ে দিছি যে এই বড় বিশাল যে করিডোরটা আপনারা দেখতেছেন রেল লাইনে, রেল স্টেশনে, এই করিডোরটা সে একা একা একটু ঘুরে বেড়ায়, কিন্তু সে আসলে কোনোভাবেই নিজেকে ইজি করতে পারতেছে না। একদিকে আমাকে ফলো করতেছে, একদিকে আম্মুকে ফলো করতেছে। অবশেষে আমি একটু লাবিবাকে চোখের আড়াল করলাম। আমি জানি আমার সুজা যেখানে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটায় ঠিক লাবিবার আম্মু বাতাসে বসে আছে ফ্যানের নিচে। আসলে ঝুম করেও ক্যামেরার রেজুলেশনটা খুব ভালো না। লাবিবার আম্মু ঠিক এই সোজাসুজি কালো বোরকা পরা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে বসে আছে ফ্যানের পাশে। এই পাশে আমি লাবিবাকে খুব চোখে চোখে রেখেও তারপরেও নিজেরা খুব সচেতনভাবে লাবিবাকে ফলো করে যাচ্ছি। আসলে লাবিবা একটা ব্লগ করতে চায়, সে ব্লগ করার খুব আপ্রাণ চেষ্টা আছে, আমিও আছি লাবিবার সাথে। যে আসলে এইখানটা অনেকক্ষণ ধরে কথা বললাম, আর আমরা এখন অন্য কোনো একটা জায়গায় যাবো। আর লাবিবা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে সিঁড়িটা, এই সিঁড়ির থেকে সে একা একা নেমেছে, নেমে ঠিক আমার সাথে যে উল্টা যে রাস্তাটা, এইখান থেকে এই সামনে আর একটা সিঁড়ি আছে, সে ওই সিঁড়ির কাছে আসবে না, আমি তার সাথে যাই মিলিত হই। আসলে আমি নিচে নামার পরে লাবিবাকে নিয়ে আমরা রেল লাইনের মেল যে জায়গা, সুন্দর জায়গাটা, সেইখানটায় যাই। অবশেষে লাবিবাকে ডিরেকশন দিয়ে লাবিবাকে স্বাগতম জানাচ্ছি। খুলনা রেল স্টেশনটা আসলে অপরূপ, খুব সুন্দর একটা জায়গা। এতক্ষণ এখন রেল লাইনটা কোথা থেকে রেল আসে, আমরা সেই রেল আসাটা দেখব। ঠিক আছে, তাহলে আসলে আমরা সামনের দিকে আগাই ফার্স্ট। তাহলে লাবিবাকে নিয়ে লাবিবা মল্লিক খুব সুন্দরভাবে সে আসলে রেল লাইনটা প্রবেশ করছে, আর রেল লাইনটা নিয়ে আসে আমাদেরকে দেখাবে। লাবিবা আসলে, লাবিবা তোমার অনুভূতি কেমন লাগতেছে? আর একটু ভোকাল জোরে। আসলে আম্মু পড়ে যাবা, আমি আসলে লাবিবাকেও লাবিবাকে নিয়েও সবসময় আমি সতর্ক থাকি, আর লাবিবারে সবসময় আমি ডিরেকশন দিই আসলে কিভাবে একটা ব্লগ করা যায় বা কিভাবে এত সুন্দর একটা ভিউ পরিদর্শন করা যায়। তাহলে লেটস গো, আমরা সামনের দিকে আগাই। লাবিবাকে দেখতে পাচ্ছেন আসলে অনেকখানিকটা জায়গা, যে জায়গাটার থেকে আসলে উঁচায় আমি ওইখানে দিছি, যেহেতু এখন এখানে তেমন কোনো বিপদজনক জায়গা না, বা বিপদ কোনো রকম আল্লাহ না করে কোনো রকম এখনও কোনো বিপদের আশঙ্কা নাই। তাই লাবিবা ওইখানে যতক্ষণ আপনাদের সাথে ব্লগ করলো, সে এখন নিচে নেমে আমরা অন্যদিকে যাব, কিন্তু লাবিবাকে খুব ভরসা দিয়ে আমি তার হাত ধরে এখান থেকে তাকে দিয়ে জাম দেওয়াবো। আমার হাত ধরো।